আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ এবং এর সভাপতি ক্লদিও তাপিয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ এবং 2026 ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া সংশয় নিয়ে বিস্তারিত ঘটনা তুলে ধরা হলো আর্জেন্টাইন ফুটবল ভক্তদের জন্য। বিশ্বকাপ থেকে বাদ পড়ছে আর্জেন্টিনা, পর্দার আড়ালের দুর্নীতি এবং ফিফার হুঁশিয়ারি নিয়ে চলছে তুমুল উত্তেজনা। মাঠে লিওনেল মেসিরা যখন 2026 ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি নিচ্ছেন, তখন মাঠের বাইরে আর্জেন্টিনা ফুটবলে শুরু হয়েছে এক বিশাল অস্থিরতা। আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডানের মতো সহজ গ্রুপ পেয়ে যখন আর্জেন্টিনা ফুটবল ভক্তরা নির্ভর ছিল, ঠিক তখনই সামনে এলো এএফএর এক ভয়াবহ দুর্নীতির চিত্র। এই দুর্নীতি নিয়ে শুরু হয়েছে এক তদন্ত, আর ফিফার দৃষ্টি এখন সেদিকেই। অভিযোগের তীর কার দিকে? আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেইয়ের অধীনে গঠিত নতুন অডিট সংস্থা ARCA, যাকে সংক্ষেপে বলা হচ্ছে আরকা, তারা সরাসরি অভিযোগ তুলেছে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার বিরুদ্ধে। অভিযোগগুলো হচ্ছে প্রায় $7 মিলিয়ন তহবিল তছরু এবং কর ফাঁকি দেওয়া। নাম্বার 2, পুলিশি তল্লাশিতে ক্লদিও তাপিয়ার অঘোষিত এক বিশাল প্রাসাদের সন্ধান মিলেছে, যেখানে 45টি দামি ভিন্টেজ কার, হেলিপ্যাড এবং ঘোড়ার খামার পাওয়া গেছে। সুর ফিনান্সাস নামের একটি কোম্পানির মাধ্যমে অবৈধ লেনদেন এবং জাতীয় দলের অর্থায়নে একচেটিয়া প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে ক্লদিও তাপিয়ার বিপক্ষে। এখন ফিফার নিষেধাজ্ঞা নিয়ে তৈরি হয়েছে এক বিশাল সংশয়। অনেকেই প্রশ্ন করছেন, ঘরোয়া দুর্নীতির জন্য কি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হতে পারে আর্জেন্টিনাকে? প্রশ্নটির উত্তর হতে পারে তাত্ত্বিকভাবে হ্যাঁ, কিন্তু বাস্তবে সেটা প্রায় অসম্ভব। কারণ আর্জেন্টিনার মতো বিশ্বব্যাপী জনপ্রিয় একটি ফুটবল দলকে কোনোভাবেই ফিফা নিষেধাজ্ঞা দিতে পারে না।